একদিকে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প অপশন খুঁজছেন, অন্যদিকে ইরান যা করেছে তা সরাসরি যুদ্ধের মোহরা। ইরান তাদের এলিট ফোর্স IRGC এর মাধ্যমে একটি মিসাইল ড্রিল করেছে, কিন্তু চমকপ্রদ বিষয় হলো তারা টার্গেট হিসেবে ব্যবহার করেছে সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা মার্কিন বিমান ঘাঁটির একটি হুবহু রেপ্লিকা বা নকল কাঠামো। ভাবুন একবার, ৫,০০০ মার্কিন সৈন্য যেখানে থাকে সেই ঘাঁটির ম্যাপ ধরে ইরান প্র্যাকটিস করছে। ইরানের বাংকার বাস্টার এবং মার্কিন উদ্বেগ কেবল মিসাইল ছড়েনি, তারা নতুন ধরনের ওয়ারহেড বা ক্ষেপণাস্ত্রের মাথা প্রদর্শন করেছে যা মাটির গভীরে থাকা বাংকার বা সুরক্ষিত বিমান আশ্রয়স্থল ধ্বংস করতে সক্ষম। এর মানে হলো আমেরিকা যদি মনে করে তাদের দামি যুদ্ধ বিমানগুলো আন্ডারগ্রাউন্ডে নিরাপদে আছে, তবে ইরান বলছে আমরা সেখানেও পৌঁছাতে পারি। পেন্টাগনের জেনারেলরা এখন কপালে ভাঁজ নিয়ে বসে আছেন। কেন? কারণ ট্রাম্প প্রশাসন হয়তো ভাবছে ইরান মানে ভেনেজুয়েলা, একটু চাপ দিলে নতি স্বীকার করবে, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা। ইরান একটি হার্ডেন্ড এবং যুদ্ধংদেহী দেশ, যাদের পেছনে আছে রাশিয়ার মতো পরাশক্তি। গোয়েন্দা রিপোর্ট বলছে পরিস্থিতি বিগড়ে গেলে উত্তর কোরিয়া এবং চীনও পর্দার আড়ালে ইরানের পাশে দাঁড়াতে পারে। ২০০৩ সালের পর বৃহত্তম সামরিক প্রস্তুতি। মধ্যপ্রাচ্যে আমেরিকার ৮৫টির বেশি ফুয়েল ট্যাঙ্কার এবং ১৭০টির বেশি কার্গো বিমান ওঠানামা করছে। ইসরায়েলের বেন গুরিয়ন এয়ারপোর্টে মার্কিন বোয়িং KC-135 ট্যাঙ্কার দেখা গেছে। আকাশে জ্বালানি ভরার এত প্লেন কেন? কারণ আমেরিকা দীর্ঘমেয়াদী এবং বিশাল স্কেলের বিমান হামলার ছক কষছে। বিশ্বের বৃহত্তম রণতরী USS জেরাল্ড আর ফোর্ড এবং USS আব্রাহাম লিঙ্কন এখন একসাথে মোতায়েন। ২০০৩ সালের ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে এমন রণসজ্জা আর দেখা যায়নি। কেন এই পরিস্থিতি বিপজ্জনক? এখানে ৩টি বড় ঝুঁকি রয়েছে। রিটালিয়েশন বা পাল্টা আঘাত। ইরান পরিষ্কার সংকেত দিয়েছে যদি তাদের উপর হামলা হয় তবে তারা কেবল নিজেদের রক্ষা করবে না, বরং মধ্যপ্রাচ্যে থাকা প্রতিটি মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলকে আগুনের গোলার নিচে ফেলবে। প্রক্সি ওয়ার। লেবাননের হিজবুল্লাহ ইতিমধ্যেই তৈরি হয়ে আছে। আমেরিকা ইরানে হামলা করলে ইসরায়েলকে হয়তো হিজবুল্লাহর হাজার হাজার রকেটের মোকাবিলা করতে হবে। বিশ্বযুদ্ধ। যদি রাশিয়া এবং চীন কোনোভাবে এই সংঘাতে জড়িয়ে পড়ে তবে এটি আর আঞ্চলিক যুদ্ধ থাকবে না, এটি একটি গ্লোবাল কনফ্রন্টেশনে রূপ নেবে। ডোনাল্ড ট্রাম্প এখন এক কঠিন দোলাচলে। একদিকে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে নিজের লিগাসি তৈরি করতে চান, অন্যদিকে পেন্টাগন তাকে বারবার সতর্ক করছে ইরান কোনো ছোটখাটো দেশ নয়, এটি একটি মৌচাক যেখানে ঢিল মারলে রক্ষা পাওয়া কঠিন। ইতিমধ্যেই মার্কিন দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নেওয়া শুরু হয়েছে। ইসরায়েল এবং আমেরিকা কি সত্যিই ইরানের ওপর বড় কোনো হামলার প্রস্তুতি নিচ্ছে? কি ঘটছে আসলে? মধ্যপ্রাচ্যে যুদ্ধের কালো মেঘ এখন আগের চেয়ে অনেক বেশি ঘনীভূত। আমেরিকা এবং ইরানের মধ্যকার তথাকথিত কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ এখন আর পর্দার আড়ালে নেই। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। ওমান সহ অনেক দেশে মধ্যস্থতা করার চেষ্টা করেছিল, কিন্তু লাভ হয়নি। কূটনৈতিক সব আলোচনা এখন কার্যত ডেড এন্ডে গিয়ে ঠেকেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে ২০০৩ সালের ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটিয়েছেন। আমেরিকা শুধু মুখে হুঁশিয়ারি দিচ্ছে না, তারা যুদ্ধের জন্য সরঞ্জামও গুছিয়ে ফেলছে। ইসরায়েলের অবস্থান এবং ডেডলাইন। ইসরায়েল এই সংঘাতকে দেখছে একদম অনিবার্য হিসেবে। তাদের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি কথায় আর কাজ হবে না। ইসরায়েল ইতিমধ্যে মার্কিন বাহিনীর সাথে মিলে যৌথ সামরিক মহড়া এবং অভিযোগের ছক কষতে শুরু করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্দিষ্ট সময়সীমা বা ডেডলাইন দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন ইরান যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধের চুক্তিতে না আসে তবে তাদের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। মার্কিন কর্মকর্তাদের মতে হাতে সময় আছে মাত্র ১০ থেকে ১৫ দিন। এর মধ্যে সমাধান না হলে সরাসরি সামরিক অ্যাকশনে যেতে পারেন ট্রাম্প। এমনকি গুঞ্জন শোনা যাচ্ছে যে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনাও আমেরিকার টেবিলে রয়েছে। কেন এই উত্তেজনা? মূল কারণগুলো কি? পারমাণবিক কর্মসূচি। ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জন নিয়ে ইসরায়েল ও আমেরিকার দীর্ঘদিনের মাথা ব্যথা। তাদের ভয় ইরান পারমাণবিক বোমা বানালে মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য শেষ হয়ে যাবে। আঞ্চলিক প্রভাব। লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত ইরানের যে প্রভাব তা দমনে ইসরায়েল মরিয়া। ব্যর্থ কূটনীতি। একের পর এক প্রস্তাব নাকচ হওয়ায় দুই দেশই এখন আক্রমণাত্মক অবস্থানে। ইরানের প্রতিক্রিয়া এবং বিশ্ব অর্থনীতি। ইরানও কিন্তু হাত গুটিয়ে বসেনি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন তারা কোনো চাপের মুখে মাথা নত করবেন না। তারা নিজস্ব পাল্টা প্রস্তাব তৈরি করছেন ঠিকই, কিন্তু যুদ্ধের হুমকি দিলে তারা পিছু হটার পাত্র নন।
মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো এখন চরম আতঙ্কে আছে, কারণ একবার যদি যুদ্ধ শুরু হয় তবে তা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হবে এবং বিশ্ব অর্থনীতি ধসে পড়ার ঝুঁকি তৈরি হবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালীতে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানি রাজনীতিবিদেরা। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। ওমান ও জেনেভায় মধ্যস্থতা বৈঠকের পরেও কোনো সুরাহা না হওয়ায় আন্তর্জাতিক মহল এখন চরম উদ্বেগের মধ্যে রয়েছে। পরবর্তী 10 দিনের মধ্যে কূটনৈতিক কোনো সমাধান না এলে মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের সংঘাত শুরু হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন একটা বারুদের স্তূপের মতো হয়ে দাঁড়িয়েছে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম, অন্যদিকে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির পাল্টা চ্যালেঞ্জ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বিশ্ব এখন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে পরের 10 থেকে 15 দিন কি আমরা নতুন কোনো মহাযুদ্ধ দেখতে চলেছি। ট্রাম্পের ডেডলাইন এবং 10 থেকে 15 দিনের আলটিমেটাম। প্রেসিডেন্ট ট্রাম্প এখন আর কোনো রাগঢাক রাখছেন না। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ইরানকে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে একটি পরমাণু চুক্তিতে সই করতে হবে। সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি কি হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কিনা, ট্রাম্প রহস্যময়ভাবে উত্তর দিলেন, আমি সেটা এখনই বলতে পারছি না, তবে আমাদের বিশাল শক্তিশালী জাহাজগুলো কিন্তু ওই দিকেই যাচ্ছে। আমেরিকা বর্তমানে মধ্যপ্রাচ্যে 2003 সালের ইরাক আক্রমণের পর সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটিয়েছে। 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, ডজনখানেক যুদ্ধ জাহাজ এবং শত শত ফাইটার জেট, 150টিরও বেশি কার্গো ফ্লাইট ভর্তি করে টন টন অস্ত্রশস্ত্র ইতিমধ্যে অঞ্চলে পৌঁছে গেছে। খামেনির চপেটাঘাত এবং ইরানের পাল্টা হুমকি। ডোনাল্ড ট্রাম্পের এই আর্মাডা বা রণতরী বহরকে ইরান কিন্তু একদমই পাত্তা দিচ্ছে না। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি ট্রাম্পকে সরাসরি মূর্খ বলে সম্বোধন করেছেন। তিনি বলেছেন, আমেরিকা বলছে তারা যুদ্ধ জাহাজ পাঠিয়েছে, খুব ভালো কথা, কিন্তু এই যুদ্ধ জাহাজকে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়ার মতো অস্ত্র ইরানের কাছে আছে। খামেনির যুক্তি হলো, আলোচনার আগেই যদি ট্রাম্প ফলাফল ঠিক করে দেন যে এই চুক্তিতে সই করতে হবে, তবে সেই আলোচনার কোনো মানে হয় না। ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না। জাতিসংঘের চিঠিতে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি। ইরান এখন কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি একটি কড়া চিঠি লিখেছেন। সেই চিঠির মূল কথাগুলো ছিল অত্যন্ত বিপজ্জনক। টার্গেট মার্কিন বেস। যদি আমেরিকা হামলা চালায় তবে মধ্যপ্রাচ্যে থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি, স্থাপনা এবং সম্পত্তি ইরান বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করবে। বিপর্যয়কর ফলাফল। এই যুদ্ধ কেবল ইরান আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলকে ছাই করে দেবে। ব্রিটেনকে সতর্কবার্তা, ট্রাম্প যদি ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করে হামলা চালান তবে ইরান তার পাল্লা আরও বাড়াবে। মিত্র দেশগুলোর আতঙ্ক। এই যুদ্ধের আশঙ্কায় সবচেয়ে বেশি ভয়ে আছে জর্ডান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো। কারণ যুদ্ধ শুরু হলে তাদের মাটি ব্যবহার করা হতে পারে এবং ইরানের পাল্টা মিসাইলগুলো তাদের উপরেও এসে পড়তে পারে। মধ্যপ্রাচ্যের এই দেশগুলো এখন দুই নৌকায় পা দিয়ে চলছে। একদিকে আমেরিকার বন্ধুত্ব, অন্যদিকে ইরানের সম্ভাব্য প্রতিশোধ। ট্রাম্প কি সত্যিই হামলা করবেন? ট্রাম্পের পুরনো কৌশল হলো প্রচন্ড চাপ সৃষ্টি করে প্রতিপক্ষকে আলোচনার টেবিলে নতি স্বীকার করতে বাধ্য করা, যাকে বলা হয় দ্য আর্ট অফ দ্য ডিল। কিন্তু সমস্যা হলো ইরানও দম্বর পাত্র নয়। তারা জানে যদি একবার নতি স্বীকার করে তবে তাদের সার্বভৌমত্ব বিপন্ন হবে। পুরো মধ্যপ্রাচ্য যেন একটি বিশাল দাবার বোর্ড, যেখানে চালগুলো দিচ্ছে তেহরান আর ওয়াশিংটন। কিন্তু এই দাবার বোর্ডে সবচেয়ে বড় পাউন্ড বা ঘুঁটি হিসেবে দাঁড়িয়ে আছে লেবানন। আমরা এমন এক চাঞ্চল্যকর রিপোর্ট নিয়ে কথা বলবো যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়ার দাবি, হিজবুল্লাহ এখন আর নিজের সিদ্ধান্তে চলছে না। এর পুরো কন্ট্রোল বা রিমোট এখন ইরানের IRGC কমান্ডারদের হাতে। হিজবুল্লাহ রিমোট কন্ট্রোল এখন কার হাতে? লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন হিজবুল্লাহকে এতদিন পেছন থেকে সমর্থন দিলেও এবার পুরো নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। এখন থেকে গ্রুপটি পরিচালনা করবেন দেশটির রিভলিউশনারি গার্ড কর্পসের কর্মকর্তারা। ইতোমধ্যে লেবাননে গিয়ে যোদ্ধাদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের জবাব দেওয়ার জন্য প্রস্তুত করার অংশ হিসেবে দফায় দফায় বৈঠক করছেন IRGC কর্মকর্তারা। খবর দ্য জেরুজালেম পোস্টের।
রিপোর্ট বলছে ইরানের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা এখন সরাসরি বৈরুতে বসে হিজবুল্লাহকে গাইড করছেন। কেন? কারণ 2024 সালের নভেম্বরে ইসরায়েলের সাথে যে যুদ্ধবিরতি হয়েছিল তার সুযোগ নিয়ে ইরান চাচ্ছে হিজবুল্লাহর ক্ষতবিক্ষত সামরিক শক্তিকে আবার মেরামত করতে। লেবাননের বেকা ভ্যালিতে ইরানের কমান্ডাররা সরাসরি মিসাইল ইউনিটের ট্রেনিং দিচ্ছেন। প্রশ্ন হলো, ইরান এত তাড়াহুড়ো করছে কেন? কারণ ডোনাল্ড ট্রাম্পের কাউন্টডাউন এবং হিজবুল্লাহর ভূমিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মাত্র 10 থেকে 15 দিনের আলটিমেটাম দিয়েছেন। ট্রাম্পের দাবি পরিষ্কার, পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা ছাড়াও নয়তো হামলা হবে। এখন ইরানের স্ট্র্যাটেজি হলো, যদি আমেরিকা ইরানে হামলা করে তবে ইরান একা লড়বে না, তারা হিজবুল্লাহকে দিয়ে ইসরায়েলের উপর পাল্টা আক্রমণ করাবে। অর্থাৎ যুদ্ধের প্রথম রণাঙ্গন ইরান নয়, বরং হবে ইসরায়েল আর লেবানন সীমান্ত। হিজবুল্লাহ নেতা নাইম কাসেম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানে হামলা হলে তারা হাত গুটিয়ে বসে থাকবে না। বেকা ভ্যালিতে আগুনের লেলিহান শিখা। এরই মধ্যে ইসরায়েল কিন্তু বসে নেই। তারা গত রাতেই বেকা ভ্যালিতে হিজবুল্লাহর একাধিক কমান্ড সেন্টারে এয়ার স্ট্রাইক করেছে। এতে হিজবুল্লাহর প্রবীণ কমান্ডার হুসেইন ইয়াগি নিহত হয়েছেন। বালবেকে তার জানাজায় হাজার হাজার সশস্ত্র যোদ্ধার কুচকাওয়াজ একটি পরিষ্কার বার্তা দিচ্ছে, আমরা এখনো শেষ হয়ে যাইনি। ইসরায়েলের যুক্তি হলো, হিজবুল্লাহ যাতে নতুন করে অস্ত্র জোগাড় করতে না পারে, তাই তারা এই প্রি-এম্পটিভ স্ট্রাইক বা আগাম হামলা চালাচ্ছে। ইরান চাচ্ছে হিজবুল্লাহকে ঢাল হিসেবে ব্যবহার করতে, আমেরিকা চাচ্ছে চাপের মুখে ইরানকে পরমাণু চুক্তি মানতে বাধ্য করতে, আর ইসরায়েল চাচ্ছে তার উত্তর সীমান্ত থেকে হিজবুল্লাহর অস্তিত্ব মুছে ফেলতে। যদি ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার আলোচনা ব্যর্থ হয়, তবে 15 দিন পর আমরা হয়তো এমন এক যুদ্ধ দেখব যা পুরো বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দেবে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে ইরান ইসরায়েলকেও লক্ষ্যবস্তু করবে। এমন ধারণা থেকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাশে থেকে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। সরকারি সম্প্রচার মাধ্যম KAN কান শনিবার সন্ধ্যায় জানায়, ইরানে হামলার জবাবে হিজবুল্লাহ ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে, এমন লক্ষণ তেল আবিব শনাক্ত করেছে। বিশেষ করে তাদের রকেট বাহিনীর তৎপরতা বেড়েছে। ধারণা করা হচ্ছে, ইরানে হামলা হলে হিজবুল্লাহ, IRGC, ইরান সমর্থিত ইরাকি শিয়া মিলিশিয়া এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা একযোগে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে। আপনার মাথার উপর দিয়ে আমেরিকার সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমানগুলো উড়ে আসছে, আর আপনার কাছে আছে এমন কিছু সাইলেন্ট কিলার যা চোখের পলকে সেগুলোকে ছাই করে দিতে পারে। সাম্প্রতিক স্যাটেলাইট ইমেজ বলছে ইরান ঠিক এই কাজটাই করছে। আমরা দেখব ট্রাম্পের আলটিমেটামের মুখে ইরান কিভাবে তাদের সবচেয়ে ভারী এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে যুদ্ধের ময়দানে নামিয়েছে। এটি কি কেবল আত্মরক্ষা, নাকি আমেরিকার জন্য পেতে রাখা কোনো মরণ ফাঁদ? স্যাটেলাইটে ধরা পড়ল ইরানের আয়রন শিল্ড। ফেব্রুয়ারি 2026-এর একদম লেটেস্ট প্ল্যানেট ল্যাবস স্যাটেলাইট ইমেজ বলছে, তেহরান এবং ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রগুলোর চারপাশে আবার দেখা যাচ্ছে রাশিয়ার তৈরি সেই বিখ্যাত S-300 মিসাইল সিস্টেম। 2025 সালের জুন যুদ্ধের সময় ইসরায়েলি হামলায় ইরানের অনেক ডিফেন্স সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু ইরান এখন রেকর্ড টাইমে সেগুলো মেরামত করে ফেলেছে। মজার ব্যাপার হলো, ইস্পাহানে যেখানে একটি S-300 সিস্টেম ধ্বংস হয়েছিল, সেখানে এখন দেখা যাচ্ছে একটি S-200 ব্যাটারি এবং ইরানের নিজস্ব প্রযুক্তির বাভার 373। এটি যেন অনেকটা পুরানো চাল ভাতে বাড়ে আর নতুন প্রযুক্তির এক জগা খিচুড়ি বা হাইব্রিড যুদ্ধ কৌশল। S-300 কেন এটি এত ভয়ের কারণ? বন্ধুরা, S-300 কোনো সাধারণ মিসাইল নয়। এটি ম্যাক 6 গতিতে শব্দের চেয়ে 6 গুণ দ্রুত ছুটতে পারে। এর পাল্লা প্রায় 150 থেকে 195 কিলোমিটার। একটি ব্যাটারি থেকে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ডজন ডজন মিসাইল ছোড়া সম্ভব। কিন্তু এখানে একটি টুইস্ট আছে। স্যাটেলাইট ছবিতে লঞ্চারগুলো দেখা গেলেও তাদের মেইন ফায়ার কন্ট্রোল রাডার স্পষ্ট দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞরা ভাবছেন, ইরান কি তাদের আসল রাডার লুকিয়ে রেখেছে, নাকি তারা রাশিয়ার রাডারের বদলে নিজেদের তৈরি কোনো গোপন টেকনোলজি ব্যবহার করছে। বাভার 373 এবং খোরদাত 15 ইরানের দেশি ব্রহ্মাস্ত্র। ইরান কেবল রাশিয়ার উপর ভরসা করে বসে নেই, তারা মাঠে নামিয়েছে তাদের নিজস্ব বাভার 373, যার পাল্লা 200 কিলোমিটারের বেশি। সাথে আছে খোরদাত 15, যা 120 কিলোমিটার দূর থেকেই শত্রু বিমান শনাক্ত করে ধ্বংস করতে পারে।
এই লেয়ার্ড বা স্তর ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার মানে হলো যদি কোনো মার্কিন বিমান প্রথম স্তর পারও হয়ে যায়, দ্বিতীয় বা তৃতীয় স্তরে তাকে ধরা পড়তেই হবে। ইরান এখন তাদের পরমাণু কেন্দ্রগুলোকে মাটির নিচে আরো গভীরে নিয়ে গেছে এবং ওপর দিয়ে ওই মিসাইলগুলোর এক অভেদ্য দেয়াল তৈরি করেছে। যুদ্ধের ময়দান কি প্রস্তুত? ট্রাম্প প্রশাসন যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিমান এবং মিসাইলের পাহাড় জমা করছে, ইরান তখন পাল্টা চাল হিসেবে তাদের এই ভারী ডিফেন্সগুলো মোতায়েন করছে। এটি একটি পরিষ্কার সিগন্যাল, আসলে আসো, কিন্তু ফিরে যাওয়ার গ্যারান্টি নেই। ইরান তাদের ডিফেন্স সিস্টেমগুলোকে ব্যাটল রেডি বা যুদ্ধের জন্য প্রস্তুত করে ফেলেছে। এখন প্রশ্ন হলো, আমেরিকার স্টেলথ ফাইটারগুলো কি ইরানের এই হাইব্রিড ডিফেন্স গ্রিডকে ফাঁকি দিতে পারবে, নাকি 2026 সাল ইতিহাসের পাতায় একটি বিশাল আকাশ যুদ্ধের সাক্ষী হয়ে থাকবে? আমেরিকার প্রযুক্তি কি ইরানের এই দেশি বিদেশি ডিফেন্সকে ভেদ করতে পারবে?